হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। মালদ্বীপ থেকে জানাই আপনাদের সবাইকে শুভেচ্ছা ও শুভ সকাল। মালদ্বীপে আজ আমাদের তৃতীয় দিন। আজ আমরা যাব একটি 5 স্টার ভিলা রিসোর্টে। সেটার নাম হলো আদারান ক্লাব, আর সে আইল্যান্ডটির নাম হলো রান্নালি আইল্যান্ড, এবং পুরো নাম হলো আদারান ক্লাব রান্নালি রিসোর্ট। আমাদের এই আইল্যান্ড মানে মাহফুসি থেকে আমাদের যেতে সময় লাগবে মোটামুটি 30 মিনিটের মতো। আমরা ব্রেকফাস্ট করে রেডি হয়ে ইতিমধ্যে সবাই বেরিয়ে পড়েছি। আমরা রিসোর্টের একটা ডে প্যাকেজ নিয়েছি। সেই ডে প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে আমাদেরকে স্পিড বোটে সেখানে নিয়ে যাবে, তারপর আবার দিয়ে যাবে, আর ওখানে সারাদিনের অ্যাক্টিভিটি, খাবার দাবার সব কিছু ইনক্লুডেড থাকবে এই প্যাকেজের মধ্যে। আমাদের পার পারসন এই প্যাকেজ পড়েছে $110 করে। হোটেল থেকে বেরিয়ে আমাদের মোটামুটি 2 মিনিটের মতো হেঁটে আমাদের স্পিড বোটে যেতে হবে। সেখান থেকে স্পিড বোটে উঠে আমরা রওনা দেব। এটা হলো আমাদের আজকের স্পিড বোট। এটাতে করে আমরা যাব রান্নালি রিসোর্টে এবং এটা করে আবার ফিরে আসব। তো আমরা একে একে সবাই উঠে যাচ্ছি স্পিড বোটে। উনি হচ্ছেন আমাদের স্পিড বোটের চালক, উনি মালদ্বীপিয়ান। তবে এই পেশায় অনেক বাংলাদেশি লোক নিয়োজিত আছে মালদ্বীপে। জেটির এরিয়া থেকে বেরিয়ে আমাদের স্পিড বোট বেশ জোরে সোরেই চলা শুরু করেছে। মোটামুটি 25 থেকে 35 মিনিটের মধ্যে আমরা আশা করি পৌঁছে যাব আমাদের রিসোর্টে। মোটামুটি 30 মিনিটের মধ্যে আমরা চলে এসেছি আমাদের আজকের গন্তব্য আদারান ক্লাব রান্নালি রিসোর্টে। সামনে যে দ্বীপটি দেখতে পাচ্ছেন এটি হলো আজকে আমাদের গন্তব্য আদারান ক্লাব। বোটের স্টাফরা ইতিমধ্যে প্রস্তুতি নেওয়া শুরু করেছে বোট বেরানোর জন্য। দেখতে পাচ্ছেন ধীরে ধীরে দক্ষতার সহিত কীভাবে আস্তে আস্তে বোটটিকে বেরানো হচ্ছে। এখান থেকে আবার আমাদের ফিরতি স্পিড বোট ছাড়বে বিকাল 5টায়। সেটা কিছুক্ষণের মধ্যেই আমাদের স্পিড বোট চালক আমাদেরকে ব্রিফিং করে বুঝিয়ে দেবেন। Okay guys, your departure time is 5 o'clock, okay? Please, 5 o'clock, okay. Please be present at the jetty 5 minutes before. 4:55, everybody should be in the jetty. 5 o'clock, boat's gonna leave, okay? Okay, thank That's you. fine. Mind your head. Thank to you. the ground. স্পিড বোট থেকে একে একে আমরা সবাই নেমে পড়ছি। আমাদের আজকের গন্তব্য সারাদিনের জন্য আদারান ক্লাব। ওয়াও, জাস্ট ওয়াও। আসলে মালদ্বীপের সৌন্দর্য ভাষায় প্রকাশ করার মতো না। এরকম নীল পানি, এমন ছোট ছোট দ্বীপ, আসলেই চমৎকার। আমি এটা নিয়ে 3বার এসেছি মালদ্বীপে এবং সুযোগ পেলে আমি বারবার আসতে চাই এমন সুন্দর প্রকৃতি দেখতে। যদিও মালদ্বীপ আমাদের জন্য খুবই এক্সপেন্সিভ, খুবই ব্যয়বহুল একটা দেশ। মালদ্বীপের হোটেল ভাড়া, খাবার দাবার, লোকাল ট্রান্সপোর্ট মানে স্পিড বোট ভাড়া থেকে শুরু করে ইভেন এখানে আসার বিমান ভাড়াটাও অনেক এক্সপেন্সিভ অন্য দেশের তুলনায়। যতই এক্সপেন্সিভ হোক, এমন সুন্দর প্রকৃতি দেখলে আসলে তখন আর এক্সপেন্সিভের কথা মাথায় থাকে না, তখন যে কোনো মূল্যে আসলে চলে আসতে মন চায়।
এটা হলো আদারান ক্লাব রান্নালি রিসোর্টের রিসেপশন। আমরা এখানে বসবো, তারপর আমাদেরকে সব কিছু বুঝিয়ে দেওয়া হবে আজকের সারাদিনের প্রোগ্রাম। এর মধ্যে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে স্বাগত জানানো হলো। আইল্যান্ডটি খুব বেশি বড় নয়। এখন আমাদেরকে ম্যাপ দেখিয়ে আইল্যান্ড সম্বন্ধে ধারণা দেওয়া হবে এবং কোথায় কি হবে, কোথায় কি থাকবে আমাদের জন্য সেটাও বলে দেওয়া হবে এবং কি ইনক্লুডেড, কোনটা পে করতে হবে সেসব আমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। First of all, good morning and welcome to Adarang Club Ranali. My name is Roshan. Yeah, good morning. And so your day visit package has already started from 9 o'clock onwards. So 9 o'clock until 5 p.m. 5 o'clock the boats will be parked there at the jetty. So make sure everybody be there on time as well. Otherwise you will miss the boat. Alright. So He will be lucky. You provide the room. right, so that's the cocktail bar. Bar is open right now, so 9 o'clock until 5 p.m. Alcoholic, non-alcoholic beverages. They have the drinks list, so please read the list of the all-inclusive beverages and order from the list. If you order something which is not in the list, it will be charged. Okay. Then morning snacks 10:30 to 11:30. Evening snacks 4:30 until 5 o'clock. So 2 snacks at the cocktail bar. Okay. Lunchtime 12:30 to 2:30 lunchtime. Restaurant is actually right behind you. It's an international buffet, plus we have the vegetarian option as well. Okay. This is a small island, so you can walk around the island, take some pictures, you can enjoy the time with us. Okay. Then washrooms in front of the souvenir shop on the right hand side. You will see the washrooms are there. If anybody wants to use the changing room, please use the facilities. Just walk straight. On the left hand side, next to the Chinese therapy center, there's a changing room along with the showers. So you can take beach showers from the reception. Take beach showers from the reception. Okay. Then it's an emergency. We have a doctor on the island, just to let you know. You can use the front beach area where you will see that some lounges are also available. So please use the facilities. Okay. My colleague is here from Shabana Spa. She would like to give some information. Coming from the spa, we have special for you. So this one is for the free. If you want to try for the neck and shoulder massage, so it will be in front of. রিসোর্ট সম্পর্কে ব্রিফিং শোনার পর আমরা যে যার মতো আইল্যান্ডটি এক্সপ্লোর করতে বেরিয়ে পড়লাম। এটি হলো একটি ককটেল বার। এখানে দিনে 2 বেলা, সকাল এবং বিকাল 2 বেলা নাস্তা সার্ভ করা হয়, বিভিন্ন ধরনের স্ন্যাক্স, এবং সেই সাথে এখান থেকে বিভিন্ন ধরনের অ্যালকোহল, নন অ্যালকোহল, বিভিন্ন ধরনের জুস সার্ভ করা হয়। আপনি যে ফ্লেভারের জুস চাইবেন, যে জুস চাইবেন সাথে সাথে তারা বানিয়ে দিবে আপনাকে। এটা হলো ককটেল বারের সামনে বসার জায়গা। এখান থেকে দূরের ওই ওয়াটার বিলাগুলো দেখতে পাচ্ছেন। চলুন আমরাও আইল্যান্ডটিকে ঘুরে ঘুরে দেখি, সাথে আপনাদেরও দেখাই। আমরা এখন দ্বীপের পশ্চিম পাড় ধরে একদম দক্ষিণ পাড় পর্যন্ত যাব। যদিও আইল্যান্ডটি খুব বেশি বড় নয়, তবুও চলুন ঘুরে ঘুরে দেখি। এবং আইল্যান্ডের দক্ষিণ পাড়ে রয়েছে ওয়াটার ভিলা রিসোর্টগুলো, এবং চলুন আপনাদেরকে দেখাই ওয়াটার ভিলা রিসোর্টগুলো কীরকম হয়। পানির ওপরে ভাসমান বলা যাবে না, পানির ওপর রুম। বাম পাশে প্রথমেই ছিল ডে ট্রিপারদের জন্য ড্রেস চেঞ্জিং ব্যবস্থা, তারপরে ছিল চাইনিজ থেরাপি সেন্টার, এই হলো অ্যাক্টিভিটি জোন। এখান থেকে বিভিন্ন ওয়াটার অ্যাক্টিভিটি করার জন্য এখান থেকে আপনাকে বুক করতে হবে, বা আপনার যদি প্যাকেজের সাথে ইনক্লুডেড থাকে এখান থেকে আপনার অ্যাক্টিভিটির ইনস্ট্রুমেন্টগুলো নিয়ে নিতে হবে। আর ডান পাশে রয়েছে এগুলো সব হচ্ছে আপনার কটেজ টাইপের, ছোট ছোট কটেজ। এক একটা কটেজে 4টা করে রুম, নিচে 2টা, ওপরে 2টা।
এই হলো কটেজগুলো এবং দক্ষিণ পাশে মোট 8টি কটেজ রয়েছে এবং প্রতিটি কটেজে আপনার 4টা করে রুম এবং প্রতি রুমের ভাড়া আসবে আপনার প্রতি রাতের জন্য $400 আশেপাশে। এখান থেকেই ওয়াটার ভিলা কটেজগুলো দেখা যাচ্ছে এবং আমাদের সামনের এই ভবনটি হলো স্পা সেন্টার। আমাদের সবার প্যাকেজের সাথে 5 মিনিট করে আউটডোর রিল্যাক্সিং স্পা ইনক্লুডেড আছে। তো আমরা পরে ফ্রি টাইমে এক সময় আমরা আমাদের ফ্রি স্পাটা করিয়ে নেব। তো যাদের ভালো লাগবে স্পা করে তারা হয়তো লং টাইমের প্যাকেজ নিতে পারবে, 30 মিনিট 60 মিনিট, তবে সেটা কিছুটা এক্সপেন্সিভ হবে। 1 আওয়ারের স্পা এখানে সম্ভবত $77। কি চমৎকার ভিউ এবং কি চমৎকারভাবে আসলে ওয়াটার ভিলাগুলো তৈরি করা হয়, আসলে দেখতেই চমৎকার, অসাধারণ। আসলে পানির উপর এভাবে রাতে থাকা এটা আসলে একটা অন্যরকম অনুভূতি হবে হয়তো, কিন্তু এখানে থাকাটাও বেশ এক্সপেন্সিভ হবে, কারণ এখানে পার নাইট স্টার্টিং রুম ভাড়া হলো আপনার $500 থেকে শুরু, সার্ভিস অনুসারে $500 থেকে $800 মধ্যে। তবে আইল্যান্ডগুলোর প্রতিটি রুমের সাথে সকল খাবার দাবার সহ মোটামুটি হরেক রকমের সার্ভিস ইনক্লুডেড থাকে। আমাদের ভ্রমণসঙ্গীরা এদিক সেদিক বসে প্রকৃতি দেখছে, রেস্ট নিচ্ছে এবং কিছুক্ষণ পরে স্ন্যাক্স পরিবেশন করা হবে ককটেল বারে, আমরা সেখানে চলে যাব। তার আগে কিছুক্ষণ এখানে ফটো সেশন করে নিই আমরা সবাই। আমাদের ভ্রমণসঙ্গী হাবিব ভাই তিনি তার ফ্রি স্পা গ্রহণ করছেন এবং ইতিমধ্যে আমরা বাকিরা অলরেডি নিয়ে ফেলেছি। এখন আমরা আবার যাচ্ছি ককটেল বারে, সেখানে এখন স্ন্যাক্স পরিবেশন করা হবে এবং সারাদিন সেখানে জুস পরিবেশন করা হয়, অ্যালকোহল নন অ্যালকোহল উভয়। চলে এসেছি ককটেল বার ক্যাফেতে। সবাই যার যার মতো স্ন্যাক্স জুস নিয়ে যার যার পছন্দ মতো জায়গায় বসে পড়েছেন এবং উপভোগ করছেন প্রকৃতি ও খাবার দাবার। সকালে আমাদের হোটেল থেকে বের হওয়ার আগেই বাফেট ব্রেকফাস্ট করে এসেছি আমরা সবাই। তারপরও এখানের খাবার দাবার তো টেস্ট করতেই হয়, একটা 5 স্টার রিসোর্ট, এদের খাবারের মান কেমন দেখার জন্য হলেও তো খেতে হবে, তাই না? আপাতত দুটো সমুচা নিয়েই টেস্ট করে দেখি টেস্ট কেমন।
আমাদের ভ্রমণ সঙ্গীরা দ্বীপের বিভিন্ন স্থানে বসে সময় কাটাচ্ছেন, প্রকৃতি দেখছেন, উপভোগ করছেন, 5 স্টার রিসোর্টের বিভিন্ন সেবা নিচ্ছেন। আমি একটু আমার বাচ্চা কাচ্চাদের নিয়ে দ্বীপের অপর প্রান্তে যেতে যাচ্ছি, দেখি অপর প্রান্তে কী কী আছে। এটা হলো রিসেপশন, সকালে যেখান থেকে আমরা শুরু করেছিলাম। এইদিকে রেস্টুরেন্ট দেখা যাচ্ছে, বাম পাশে রেস্টুরেন্ট, এখানে দুপুরে খাবার সার্ভ করা হবে। একটা ছোট বাচ্চাদের প্লেগ্রাউন্ড দেখা যাচ্ছে। এটা হলো দ্বীপের পূর্ব পাশ, কিন্তু অনেক রোদ হওয়ায় এখন আর বিচে যাওয়ার ইচ্ছা হচ্ছে না। একটু পর সবাই মিলে একসাথে বিচে নামবো, গোসল করব, তখন একবারে যাব বিচে। অনেক হলো ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, রেস্ট নেওয়া, এখন একটু পানিতে না নামলেই নয়। তাই নোনা পানিতে একটু ঝাপাঝাপি করতেই হয়। আমি সাধারণত সমুদ্রের পানিতে খুব একটা নামি না, কোনো দেশে গিয়েই সচরাচর নামি না, তবে মালদ্বীপ আসলে একটু না নামলে কেমন যেন লাগে।
বেশ কিছুক্ষণ সাদা বালি ও নোনা পানির সাথে সময় কাটিয়ে আমরা উঠে পড়লাম পানি থেকে। এখন আমরা ড্রেস চেঞ্জ করব। ড্রেস চেঞ্জ করে আমরা আমাদের দুপুরের খাবার খেতে যাব রেস্টুরেন্টে। এটা হলো ডে ট্রিপার্সদের জন্য ড্রেস চেঞ্জিং পয়েন্ট। মহিলা ও পুরুষদের জন্য আলাদা আলাদা ব্যবস্থা আছে। সবাই ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে আমরা এখন যাচ্ছি লাঞ্চের জন্য রেস্টুরেন্টে। যদিও লাঞ্চ শুরু হয়েছে 12টায়, 12টা থেকে 3টা পর্যন্ত। অলরেডি 2:30 বেজে গেছে, তাই আমাদের দ্রুত লাঞ্চ সেরে ফেলতে হবে, না হলে গ্র্যান্ড লাঞ্চ মিস হয়ে যাবে আমাদের। আমাদেরকে গোসলের জন্য রিসেপশন থেকে টাওয়েল দিয়েছিল, সেই টাওয়েলগুলো এখন এখানে ড্রপ করে দিতে হবে। সব ইউজ টাওয়েল এখানে ড্রপ করে দিতে হয়, সেগুলো আবার তারা ক্লিন করে পরবর্তী গেস্টদের জন্য রেডি করে। আমরা চলে এসেছি রেস্টুরেন্টে। সমুদ্রে ঝাপাঝাপি করে সবাই মোটামুটি টায়ার্ড এবং অনেকটা ক্ষুধার্ত। রেস্টুরেন্ট এরিয়াটা বাইরে থেকে অবশ্য বোঝা যায় না, ভিতরে আসলে ভিতরে কত বড় এবং কত বড় জায়গা নিয়ে আসলে রেস্টুরেন্টটি করা। বাইরে থেকে মনে হয় একদম ছোট একটি জায়গা, কিন্তু ভিতরে বিশাল এরিয়া, একসাথে মোটামুটি অনেক লোক বসতে পারে। হরেক রকমের খাবার সাজিয়ে বসে আছে তারা। একটা 5 স্টার রিসোর্টের খানা দানা, অবশ্যই সেই মান ধরে রাখার চেষ্টা করবে তারা। মোটামুটি সব ধরনের খাবারই তারা রাখে, ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল থেকে শুরু করে। যেহেতু খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়েই গেল, তাই এখন আর কথা নয়, আমরা খেতে থাকি, আপনারা দেখতে থাকুন। দুপুরের খাওয়ার পর্ব শেষে আমরা এখন বসে বসে সামুদ্রিক মাছেদের খেলা দেখছি। বিভিন্ন ধরনের রঙিন মাছ এসে এখানে খেলা দেখাচ্ছে। আমাদের সাথের 2-1 আবার তাদের সাথে থাকা কিছু ব্রেড ছিঁড়ে দিয়েছে, তাই মাছগুলো এখানে ঝাঁপিয়ে পড়েছে খাওয়ার জন্য। মাছেদের সাথে সাথে ছোট ছোট কয়েকটি শার্কের বাচ্চাও দেখা যাচ্ছে। মাত্রই 1 পশলা বৃষ্টি এসে সব কিছু ভিজিয়ে দিয়ে গেল এবং প্রকৃতিটাকে একদম ঠান্ডা করে দিয়ে গেল। তবে খুবই স্বল্প সময়ের বৃষ্টি, দীর্ঘস্থায়ী হয়নি বৃষ্টির সময়। রিসোর্টের একজন ড্যান্সিং স্টাফ এখানে নৃত্য পরিবেশন করছেন এবং সবাইকে তার সাথে জয়েন করার জন্য রিকোয়েস্ট করেছে। যারা যারা ইচ্ছুক তারা জয়েন করেছে। ইংলিশ গান বদলে অনেকে বাংলা বা হিন্দি গান দিতে বলায় সে গান চেঞ্জ করে দিচ্ছে। আর
ভাবি জান্নাত বিকেল হয়ে এসেছে, সময়ও 4টা অতিক্রম করেছে। আমাদেরও যাওয়ার সময় ঘনিয়ে আসছে। 5টার সময় আমাদের বোট চলে আসবে আমাদের নিতে। তাই শেষ সময়ের একটু রিল্যাক্স করে নিচ্ছি আমরা, একটু জুস স্ন্যাক্স খেয়ে একটু সমুদ্রের পাড়ে বসে থেকে রিল্যাক্স করছি আমরা সবাই। আদারান ক্লাব ট্রান্নালি আইল্যান্ডে সুন্দর একটা দিন কাটিয়ে আমরা এখন ফিরে যাচ্ছি। উঠে পড়েছি আমাদের নির্ধারিত স্পিড বোটে। আমরা ফিরে যাব আমাদের আইল্যান্ড মাহফুশিতে। খুব সুন্দর একটা দিন কাটলো, খুব সুন্দর একটা জায়গা, খুব সুন্দর একটা আইল্যান্ড, খুব ছোট একটা আইল্যান্ড এবং রিসোর্টটা খুব সুন্দর, গোছানো পরিপাটি, খুবই সুন্দর। আসলে পুরো মালদ্বীপটা সুন্দর, সবগুলো আইল্যান্ডই সুন্দর। আমাদের স্পিড বোট চলতে শুরু করেছে, দেখতেই পাচ্ছেন, এবং সূর্য মামাও অস্ত যাবার পথে। হয়তো আমরা যেতে যেতে উনি অস্ত যেতে পারেন। আমাদের স্পিড বোট এখন তুমুল গতিতে এগিয়ে চলছে মাহফুশি আইল্যান্ডের দিকে। তো বন্ধুরা, আজ মোটামুটি এ পর্যন্তই। তো আমরা ফিরে যাচ্ছি আমাদের আইল্যান্ডে, মাহফুশি দ্বীপ। সূর্য অলরেডি ভ্যানিশ হয়ে গেছে, শুধু আকাশে লাল আভাটা অবশিষ্ট আছে। দেখতেই পাচ্ছেন আমাদের স্পিড বোট কতটা গতিতে এগিয়ে চলছে। আমরা আমাদের আইল্যান্ডের অনেকটা কাছাকাছি চলে এসেছি। মোটামুটি 30 মিনিট লাগে আমাদের দ্বীপে পৌঁছাতে, আমাদের ওই রিসোর্ট থেকে। আমরা মোটামুটি কাছে চলে এসেছি, আর হয়তো 1 থেকে 2 মিনিটের মধ্যে আমাদের জেটিতে পৌঁছে যাব। ওই তো দেখা যাচ্ছে আমাদের আইল্যান্ড। অনেকে প্যারাসেলিং করছে, দেখতে পাচ্ছেন। এখানে প্যারাসেলিংটা অনেক এক্সপেন্সিভ অন্যান্য দেশের তুলনায়। $80 থেকে $120 দুইজনের জন্য। এখানে অবশ্য দুইজন একসাথে করা যায়, মানে পাশাপাশি 2টা সিট থাকে, একসাথে করা যায়। যেহেতু এখানে কাপল গেস্ট বেশি, কাপলটা বেশি আসে এখানে, এর জন্য সম্ভবত এখানে এই সিস্টেমটাই বেশি। সিঙ্গেলটা খুব কম। অন্যান্য দেশে সিঙ্গেল প্যারাসেলিং করা যায়, সেটা আবার এখানে নাই বললেই চলে। এখানে সবই ডাবল। তো আমরা চলে এসেছি আমাদের জেটিতে। এখন আমরা আমাদের স্পিড বোট থেকে নামবো। আজ আমাদের শেষ রাত মাহফুশিতে তথা মালদ্বীপে। কাল আমরা চলে যাব শ্রীলঙ্কায়। কালকে দুপুরে এখান থেকে আমাদের ফ্লাইট ফিটস এয়ারে। কলম্বোতে নেমে আমরা সেখান থেকে চলে যাব ক্যান্ডি, তার মানে কালকে রাত থাকবো আমরা ক্যান্ডিতে। এটা আজকে আমাদের শেষ রাত মালদ্বীপে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, পরবর্তী পর্বে দেখা হবে ইনশাল্লাহ। চলছে আমাদের আজকে
ডিনার শেষে একটু সমুদ্রের পাড়ে বসে আড্ডা দেব, যেহেতু আজ শেষ রাত এবং আজ পূর্ণিমা। এত লাইটিং যে আসলে পূর্ণিমার আলো খুব একটা বোঝা যাবে না এখানে। আকাশে চাঁদ দেখা যাবে, ভরপুর পরিপূর্ণ চাঁদ দেখা যাবে। ওই তো দেখা যাচ্ছে এখান থেকেই, বিশাল আকারের চাঁদ দেখা যাচ্ছে। আমার মোবাইল ক্যামেরায় আনার চেষ্টা করছিলাম চাঁদটাকে। তো আজকের মতো বিদায় বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কেমন হলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে মতামত জানাবেন। আরও কীভাবে ভালো করা যায় সে পরামর্শ দিবেন। খুদা হাফেজ।